রমজান মাস মানেই এখন সোশ্যাল মিডিয়া খুললেই শুধু তেলে ভাজার ভিডিও। আর তার মধ্যে তো এমন ফুলকো ফুলকো বেগুনি দেখলে শুধু লোভ লাগে। তাই আজকে আমিও বানিয়ে নিলাম এমন মচমচে বেগুনি। চলো আজকে বেগুনময় দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, কালকে বাজার থেকে দুটো বেগুন নিয়ে এসেছি, তো সেটা দিয়ে আজকে পুরো দিনটা চালাবো। তো এদিকে দেখো কি, প্রথমে আগে একটু মুগ আর মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, কারণ আজকে দুই রকমের ডাল রান্না করব। আর তার সাথে কিছুটা বেগনি করার জন্য আর কি বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এদিকে কিছুটা আলু ভাজবো আর বেগুন ভাজবো, ওই জন্য এগুলোকেও কেটে নিয়েছি। আর রান্নার ফাঁকে আগের দিনের কিছুটা কুল ছিল, তো সেটাই খাচ্ছিলাম। তারপরে যে দেখো, কেটে রাখা বেগুনটা আর আলুটায় নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু বেসনের মধ্যে ডুবিয়ে ভাজবো না, এগুলো আমি এমনি তেলে ভাজবো। তবে হ্যাঁ, শুধুমাত্র বেগুন না, অনেকে অনেক সবজি বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজে, যেমন আলু, পটল, অনেকে অনেক রকম সবজি দিয়ে ভাজে। কিন্তু সত্যি বলতে আমার শুধু বেগুনিটাই ভালো লাগে, মানে বেগুনের কুমড়োর বেগুনি, ওটাই শুধু ভালো লাগে। আর আলুটা আমার একদমই বেসনের মধ্যে ডুবিয়ে খেতে ভালো লাগে না। তাই আমি এইভাবে গোল গোল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে না খুব টেস্ট হয়। তো প্রথমেই আমি আগে ভাজাগুলো করে নিচ্ছি, মানে আলু ভাজা আর বেগুন ভাজা। আর তারপরে এখানে আমি এখন ডাল করে নেব, কারণ বেগুনি একদম গরম গরম খেতে ভালো লাগে। তাই এই রান্নাগুলো আমি আগে করে নিচ্ছি। তো এখানে দেখো, আমি অল্প কিছু ফোড়ন দিয়েছি, এখানে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে, ব্যাস এইটুকু ফোড়নই আজকে আমি ডালটা ফোড়ন দিয়েছিলাম। তো একদম ঘন করে ডালটা করেছিলাম। ডালটা আজকে দারুণ টেস্টি হয়েছিল। প্রত্যেক দিন অনেক রকম ফোড়ন দিয়ে ডাল খেতে কিন্তু একদম ভালো লাগে না, মাঝে সাঝে এরকম সিম্পল ফোড়নেও কিন্তু ডালটা বেশ ভালো লাগে। আর তারপরে এখানে চলে এসেছি বেগুনি ভাজতে। তো তারপর সেই জন্য আমি আর কি একটুখানি বেসন ফিটিয়ে নিয়েছিলাম। তো বেসনের মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা চালের গুঁড়ো, কিছুটা সুজি, কারণ এগুলো দিলে না বেগুনিটা বেশ মচমচে হয়। তো তারপরে যে দেখো, কেটে রাখা বেগুনগুলোকে একটা একটা করে বেসনে ডুবিয়ে একদম ছাকা তেলে ভেজে নিচ্ছি। তো একটুখানি সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু বেসনের ব্যাটারটা একটু মোটা লেয়ার ছিল, ওই কারণে আর কি হালকা হালকা, মানে অল্প তেলে অল্প গ্যাসটাকে বাড়িয়ে ভাজতে হবে, তাহলে বেগনিগুলো একদম মচমচে হবে। তো তোমরা যদি চাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আর বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়া খুললেই শুধুমাত্র বেগুনির ছবি, ভিডিও, এই সমস্তগুলো আসছিল। তো আমার তো বেশ ভালো লাগে এগুলো গরম গরম খেতে, ওই জন্য আমি ভাজার পরেই কয়েকটা খাচ্ছি। ভাত দিয়ে তো খাবোই, তো ভাজার পরেই কয়েকটা খেতে শুরু করে দিয়েছি। তো ফেসবুকে দেখে, মানে সোশ্যাল মিডিয়া এই সমস্ত ছবি ভিডিও দেখে লোভ সামলাতে না পেরে আজকে নিজের মতো করে বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো, এখানে আমি দুপুরে খাবার জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি। এখানে একদম গরম গরম ভাতটা ছিল, মানে আজকে ভাতটা একটু লাস্টেই বসিয়েছিলাম ওই কারণে আর কি। আর তার সাথে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, ডাল আর বেগুনি। তো তোমরা তো দেখলেই কি কি রান্না করেছি। তো এটাই আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি, তারপর এখন চলে যাব খেতে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও।